মাকে অপমানের জবাব দিল কেশব। হ্যাঁ বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। কলেজের মাঠে তখন দুপুরের ক্লাস শেষ। সাজ আর আরিয়া একই বিভাগে পড়ে, তবে বহুদিন ধরেই তাদের মধ্যে ঠান্ডা যুদ্ধ। ছোটখাটো বিতর্ক, ক্লাসের দলবদল, আবার কখনো প্রেজেন্টেশনে প্রতিযোগিতা, সব মিলিয়ে আগুনটা চাপা ছিল, কিন্তু নেভানো হয়নি। সাজের সাথে শত্রুতার জের ধরে একদিন আরিয়া বাধা দিল সেভাবেই, কিন্তু এবার আঘাতটা গেল ভুল জায়গায়। নিজের রাগ সামলাতে না পেরে সাজের মাকে নিয়ে অপমানজনক কথা বলে ফেলল আরিয়া। কথা এমন ছিল যেন সাজের মায়ের কোনো মূল্য নেই, তার মেয়ের জন্য সব বোঝা নাকি কেবল তিনি। সাজ কথা বলার সাহস পেল না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। সব কিছুটাই দূর থেকে দেখছিল কেশব। সাজ তারই ছোট বোন, আর মা সেই মানুষ যিনি দিনের পর দিন দুই ভাইবোনকে কষ্ট করে বড় করেছেন। নিজের মাকে নিয়ে এমন কথা কেশব কোনোদিন সহ্য করতে পারে না। সোজা গিয়ে দাঁড়ালো আরিয়ার সামনে। শত্রুতা আমার বা সাজের সাথে, মায়ের সাথে নয়। গলা ঠান্ডা কিন্তু ধারালো কেশবের। যে মানুষ নিজের ছেলেকে মাথায় করে রাখে, তাকে অপমান করার সাহস হলো তোমার? সাজ কিছু বলল না বলে তুমি ভেবেছ সে দুর্বল? আরিয়া এবার একটু পিছু হটল। কলেজের মাঠ নিস্তব্ধ হয়ে গেল। কেশবের চেহারা দেখে বোঝা যাচ্ছিল ওর রাগ কথার মধ্যেই থেমে গেছে, কিন্তু অপমানের জবাব সে দিয়ে দিয়েছে। সাজ মাথা নিচু করে ফিসফিস করে বলল, তুই না থাকলে আমি কিছু বলতেই পারতাম না। কেশব তার কাঁধে হাত রাখল। মাকে নিয়ে কেউ কথা বললে মাথা উঁচু করে উত্তর দিতে হয়। ওই দিন থেকেই সাজ আর কেশবের মাঝে নতুন বোঝাপড়া তৈরি হল, আর আরিয়া বুঝল শত্রুতা খেলায় মাকে জড়িয়ে ফেলা যায় না। কলেজের রাস্তায় হাঁটতে হাঁটতেই তার মাথায় একই কথা ঘুরছিল, সবাইকে হারানো যায়, কিন্তু কারো মাকে নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।